সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা পরে সবই জানতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। হ্যালো গাইস। তো দেখো এখানে মা আর আমি এখন কুরকুরে খেয়ে নিচ্ছি, এখন রাত্রিবেলা চলছে। সো দেখো এখন সবাই আমরা এখন বাসে রয়েছি, সবাই এখন আমরা হাই নিচে বলে আড্ডা দাও দিচ্ছি। একটু। হাই। সো গাইজ এখন বাজে রাত্রির 11:35। তো আমরা এখন বাসের মধ্যে রয়েছি। দেখো গাইজ এখন সবাই আমরা বাসের মধ্যে আড্ডা দিচ্ছি, সবাই সবার মতো গল্প করছে। এটা আমার বাবা, ওটা মা। বাবু বলি আমি, বাবা বলি না, যাই হোক। এখন আমাদের এখানে সবাই গল্প করছি। আমরা কতজন আছি? আমি আছি, মা তো 6-7 জন মতো আমরা আছি। এখন আমরা সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছি। আমি উপর থেকে করছি, ওরা নিচ থেকে করছে, আমার সঙ্গে করছে। ওই দেখো এখনো গল্প করছে। তো অ্যাটলিস্ট আমাদের বাস ছেড়ে দিয়েছে। এটা কাকার হেয়ার ব্যান্ড আমি মাথায় পরে বসে আছি। এত বড় বড় চুল আমার বাবার মতো। চল ভাবছি পর্দাটা খুলে দেবো, বাট ফিল্টার তো দিইনি। ক্যামেরাতে দেখো হলুদ একটা কেন আসে, এবার খুলে দিয়ে রেখে দিই। যাই হোক, তুমি ছবি তুলবে? যাই হোক, তো এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো এবার দেখা যাক। এটা হচ্ছে আমার একটা ঠাকুমা, দেখো কিছু বলো। হ্যাঁ, বলো। এটা আমার নাতনি, আমরা বেড়াতে যাচ্ছি। হ্যাঁ, এটা ভিডিও। তো তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। দেখো সবাই শুয়ে বসে কাটাচ্ছে। তো ওখানে মা বাবু শুয়ে। হাই করে দাও একটুখানি, আরে হাসো। সো আমার বাবা এখান থেকে খুব কিউট ভাবে হাই করে দিল। তো এবার আমরা একটু শুয়ে পড়ছি, বাট আমি শুই না। তো যাই হোক, সবুজ লাল নীল, একটু নীল ছিল একটা লাইট। তো এই দেখো এখানে ব্লু কালারের লাইট, যে যেমন ভূত নীল আছে। তো আমি শুই না, আমি এখন সারা রাত জেগে থাকবো। তো আমি তো সারা রাত আমি এখানে জেগে থাকবো। আমি এখানে সারা রাত থেকে বাইরে জানলার দিকে তাকিয়ে থাকবো। আমি জানি একটা ভূত লাগছে, জানি সাদা লাগছে। এবার ঠিক আছে। তো জান, তো আমি তো ঘুমোবো না, আমি এখন সারা রাত জানলা দিয়ে দেখবো যে কি হয়। তো বাইরের ভিউটা দেখো, আমার খুব পছন্দ। আমি তো ক্রাফট আর্টিস্ট, আমি তো ক্রাফট ছাড়া বাঁচবো না, ড্রয়িং ছাড়া বাঁচবো না। তো আমি আমার ব্যাগে করে উনো নিয়ে এসেছি, আমি ব্যাগে করে স্টিকার্স নিয়ে এসেছি, আমি ব্যাগে করে পেন্সিল, পেন, আঁকার খাতা, ড্রয়িং খাতা, মানে যা আমি ক্রাফটসের কাজ করি এভরিথিং আমি ব্যাগের মধ্যে তুলে নিয়ে চলে এসেছি। তো আমি ওখানে গিয়েও আমি ওটাই করবো। সো আগের দিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম 3:30 সময়, তো আর তাই কিছু রেকর্ড করিনি, একেবারে সকালবেলা আমি রেকর্ড করছি। তো আমরা এখন হোটেলের পেছন দিকে বিচের রাস্তা আছে, তো আমরা পেছন দিকে বিচের রাস্তা দিয়ে বিচে যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম বিচটা দেখার জন্য। তো দেখো কি দারুণ দেখতে লাগছে। সকাল 5:22 বাজে, কি মজা হচ্ছে আমি জানি। ফার্স্ট টাইম আমি হোটেলে ট্যুরটা করিয়ে দিই। আমার এই লুকটা ইগনোর করো, পুরো পাগলা লাগছে। আরে উড়ছে, হাওয়া দিচ্ছে, কি দারুণ লাগছে। পুরো ফাঁকা, কি সুন্দর, মানে যাই হোক খুব মজা হচ্ছে এখানে এসে। আমি এরকম হোটেল সত্যি কোনোদিন দেখিনি। আর এখানে মারাত্মক মজা হচ্ছে, এত ভালো হাওয়া দিচ্ছে যে কি আর বলবো। ওখানে বাবু দাঁড়িয়ে আছে, ওইখানে অর্ধেক বালির নিচে দাঁড়িয়ে আছে। তো মা, তোমার কিরম লাগছে বলো? ভালোই লাগছে আমার, আরে ভালোই লাগছে আমার, বাট ঘুম পাচ্ছে বলে আমার চোখ মুখ ওরকম হয়ে আছে। মায়ের অনেকক্ষণ ধরে ঘুম পেয়েছে, ঘুমের ওষুধ খেয়েও সারা রাত জেগে থেকেছে। সো গাইস দেখো আমি এখন ড্রেস চেঞ্জ করে এখানে দোলনা খেতে বসে গেছি। আমার দোলনা খেতে খুবই ভালো লাগে যখন আমি বোর থাকি বিশেষ করে, বাট আমার খুব ভালো লাগে। তো আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি। মোটামুটি বেশ ভালোই মজা হয়েছিল, কিন্তু একটা কিছু রেকর্ড করতে পারিনি, কারণ আমার ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল। তো তাই জন্য কিছু করার নেই। যাই হোক সবাই রয়েছে, এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাবো। আর এখান থেকে আমরা টোটো করে বেরিয়েছি, টোটো থেকে বেরিয়ে হবে। এবার আমার মা কিছু বলবে। হ্যাঁ, ভালো এক্সপিরিয়েন্স হলো। আর হচ্ছে তিনে খুব এনজয় করেছে, কিন্তু রেকর্ড করতে পারিনি, ফোনটা রেকর্ড করতে পারিনি, আমার ফোনও চার্জ ছিল না। মায়ের ফোনে তো মোটামুটি করে রেখেছি। হ্যাঁ, যেটুকু পেরেছে করে রেখেছে। হ্যাঁ, তো আমরা এতক্ষণ ছিলাম মন্দারমণি, এবার কোথায় যাওয়া হোক দেখা যাক, প্ল্যান রয়েছে। সো গাইজ আমরা মন্দারমণিতেই আছি, বাট শুধুমাত্র হোটেলের যে রুমটা আছে সেই রুমটা আর হোটেলটা আমরা চেঞ্জ করে নিচ্ছি একটা কারণের জন্য। সো এখানে আমরা সব থেকে বেশি মজা করছি।
সো পেছনে সবাই রয়েছে, আমি আর মা ঘুরে বেড়াচ্ছি এখন। এখানে অনেক খাবার দোকান রয়েছে শুধু, তো খাবার দোকান খাবো না বাট দেখ খাবে না, কিন্তু আমরা দেখবো যেরকম করি না আমরা আপনি মালে হাওয়া খেতে যাব। সো ফোনটা তো খারাপ হয়ে গেছিলো, তাই জন্য শুধু সন্ধ্যেবেলার ভিউটাই রেকর্ড করতে পেরেছি। আমি তো নিজে গরু তো আদর করবো। ও মা দেখো। সো আমার বাবা তো কাকাদের সঙ্গে ঘুরছিল, তাই জন্য বাবার সেরকম ভিডিওস করা হয়নি বা ভ্লগেও সেরকম দেখাতে পারিনি। তো সেদিনকে রাতে আর কিছু করিনি, তাই সকালবেলা আমরা সবাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, সবাই ফটো শুটিং করতে, আমি, কাকা, কাকি আর আমার ছোট একটা ভাই। তো আমরা যাচ্ছি অনলি ফটো শুটিং অ্যান্ড রিলস বানাতে। কিনে একদিন আস্তে আস্তে অনেক বড় ব্লগার হবে, এখন হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাব, দেখা যাক, আশা রয়েছে ইউটিউবার ভালো হওয়ার। হবি, থ্যাংক ইউ। তো আমরা সমুদ্রের সামনে চলে এসেছি, চলো দেখা যাক। সো এরপর আমরা প্রচুর 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 ফটো শুটিং করেছি, প্রচুর রিলস বানিয়েছি, পোর্ট্রেটস বানিয়েছি। তো আমি তো ভিডিও বানাচ্ছি, এদেরকে অনেকগুলো পোর্ট্রেট বানিয়ে দিচ্ছি। এখন এরা রিলস বানাচ্ছে আর আমি এখানে একা একা রিলস বানাচ্ছি। ওদের সঙ্গেও রিলস বানানো অনেকগুলো হয়ে গেছে। তো আমরা এখন সবাই চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, এই আমাদের রুম। খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি, ভালো হয়েছে ট্রিপটা। তো এবার আমরা সবাই চেক আউট করে বেরিয়ে যাবো বাড়ির দিকে। সো আমার তো ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য সেরকম কিছু রেকর্ড করতে পারিনি, বাট এই ফটোগুলো আমরা ক্লিক করেছি।